ওই শয়তান মুসলমানেরা ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলো, কিন্তু কেউ ধরতে আসলো না যে কলিজার টুকরো এই হুসেনকে আজকে হত্যা করে দেওয়া হচ্ছে, দেখি তো আমরা ধরি। তারা না ধরে তারা ডিজে বের করলো, তারা তাজিয়া বের করলো, তারা দেখতে থাকলো তামাশা। আজকে যারা এই ঢোল তাবলা ডিজে যারা বের করে তারা ওই শিয়া সুন্নি, ওই শিয়া যারা অর্থাৎ যারা ওই ইরাকে ইরানে যারা রয়েছে তারা ওরা। আর আজকে আমাদের মুসলমান এরা কিছু না বুঝে ওরাও ওদের দেখা দেখি এরাও তারা বের করতে লেগেছে ডিজে। তুমি কেন ডিজে বের করো? এই নিজেই বুঝে না যে আমি কেন ডিজে বের করলাম। তোমার বাবা যদি মারা যায় তুমি কি ডিজে বের করবে? তোমার মা যদি মারা যায় তুমি কি ঢোল বের করবে? তোমার যদি আত্মীয় স্বজন মারা যায় তুমি কি তাবলা বাজাবে? কখনোই না, কখনোই তুমি এই কাজ করতে পারবে না। তাহলে তুমি যাকে খুব ভালোবাসো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাহলে উনার মৃত্যুর দিন তুমি কেন এতটাই আনন্দিত হয়ে চতুর্দিকে ঢোল পিটে বাড়াও? ইসলাম এটা সমর্থন করে না যে তুমি ঢোল বাজো। ইসলাম এটা সমর্থন করে না যে তুমি হাসা আর কাঁচা আর ওই তারওয়াল নিয়ে রাস্তা রাস্তা বের হও। ইসলাম এটা সমর্থন করে না যে অস্ত্র নিয়ে রাস্তায় বের হতে হবে। এটা ইসলাম নয়, এটা ইসলামের নামে কলঙ্ক। ইসলাম ধর্মকে কলঙ্কিত করার ব্যবস্থা চলছে। আমাদের ইসলাম ধর্ম এত সুন্দর একটা ধর্ম, কারণ যারা গায়ের মুসলমান, যারা হিন্দু, তারা বলে আরে তোমাদের মুসলমানেরা তোমরা মহরমে ওই তারওয়াল বের করো, হাসা বের করো, আমরা রাম নবমীতে হাসা বের করছি, একই ব্যাপার। জিনা একই ব্যাপার নয়, কারণ আমাদের মুসলমান ধর্মে এই কথা বলা হয়নি যে তোমরা মহরম মাস যখন আসবে তখন তোমরাও হাসা বের করো, তোমরাও কেঁচা বের করো, তোমরাও লাঠি বের করো, তোমরাও লাদনা বের করো। জিনা ইসলাম এটা ধর্ম নয়। যারা এগুলা করছে তারা ইসলামের নামে বাড়াবাড়ি করছে। ইসলাম এটার পারমিশন দেয় না। আর ইসলামে একটা হাসা বা একটা অস্ত্র এমনি রাস্তা দিয়ে নিয়ে যেতেই মানা আছে, যে ওটা যদি নিয়ে যায় কোনো কোথাও দরকারে তাহলে ওটা আবার আড়াল করে নিয়ে যেতে হবে। ইসলাম এর নাম ইসলাম, যে অস্ত্র রাস্তায় বের করা যাবে না। যারা বের করে তারা মুসলমান হতে পারে না, তারা মুসলমান নাম করে ইসলাম ধর্মকে শেষ করার চক্রান্তে আছে। তাই অবশেষে আমরা বলবো যে যারা এই ইসলামকে কলঙ্কিত করছে অন্য সমাজের কাছে তারা সাবধান হয়ে যান, কারণ হলো আপনার জন্য আমাদের ইসলাম ধর্মের দুর্নাম হচ্ছে। আর আপনারা অবশ্যই শেষে বলবো আমি একটা কথা, আপনারা আপনাদের ছেলেদের, আপনারা আপনাদের মেয়েদেরকে, আপনারা নিজেও যেখানে ঢোল খেলা হবে, যেখানে তাজিয়া বাজবে, যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে, খবরদার ছেলেটাকে, খবরদার ওই মেয়েটাকে আপনি যেতে দেবেন না। কারণ অস্ত্র শস্ত্র বের করছে, তারা রাস্তায় মিছিল করবে, কোনো সময় আপনার মেয়েটা আক্রান্ত হয়ে যাবে। আমাদের তো ইসলামে এটা পারমিশন দেয় না। এরপরও কিছু লোক বের করবে, তারা যখন বের করবে আপনি ওই রাস্তায় যাবেন না, ওই সাইডে যাবেন না, ওই দিক দিয়ে আপনি যাতায়াতই করবেন না, কারণ ইসলাম এটা পারমিশন দেয় না। যারা করছে তারা তাদেরই ক্ষতি তারাই বুঝবে। কারণ ওই সময় দেখতে পাওয়া যায় এমন জোরে তারা গাড়ি চালায়, দারু পান করে এবং ড্রিঙ্ক করে। দেখা গিয়েছে ওই সময় ড্রিঙ্ক পান করে এবং ডিজে বাজিয়ে অনেক ছেলে মৃত্যুবরণ করছে। তখন তারা আমাদের ইসলামে তো এটা পারমিশন দেয় না। তারা তখন বলে কই তোদের আলী, কই তোদের হুসেন, এসে বাঁচালো না কেন? তোরা তো ওর নামে মাথায় পাগড়ি বের করে ইয়া হাসান ইয়া হোসেন তো করলি, কই তোদের আলী এসে বাঁচালো না কেন? আরে আলী তো বলেনি যে তুমি ইয়া আমার নাম নাও। আলী যদি আজকে বেঁচে থাকতো, হোসেন যদি আজকে বেঁচে থাকতো, তারাই এদের পাছা ঘরমে দিত যে আমাদের নামে তোরা কি করছিস এগুলো। আমি তোদের করতে বলেছি? কারণ আমাদের এটা সবাইকে এখন সাবধান হতে হবে, সবাইকে বলতে হবে যে না এগুলো ঠিক নয়। ওরা তো শুনবে না যারা এ করছে, কিন্তু আপনারা যারা আপনাদের ছেলেমেয়েরা যারা এই খেলা দেখে, যা খেলা দেখতে দিবেন না। এবং আপনারা অনেক বয়স্ক মানুষ, তারা আবার খুশি আনন্দ করে রসগোয়া যায়, বিভিন্ন জায়গায় যায়, খেলা দেখতে যাবেন না খেলা দেখতে, কারণ এই খেলা দেখাও গুনাহ এবং পাপ কাজ। অবশ্যই সেটাই বলবো যে শনিবার রবিবার বা রবিবার সোমবার আপনারা দুটো রোজা সিয়াম অবশ্যই পালন করবেন। কারণ রোজা দুই প্রকার, একটা হচ্ছে ফরজ যেটা আমরা রমজান মাসে করেছি, আর এগুলো আপনারা নফল করেন, এগুলো সুন্নাত যে হ্যাঁ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরাও করব। وآخرنا بالعالمين يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة